ছোট্ট এই জীবনে কত কিছু হয়ে যায় হাতছানি দিয়ে। তুমি খোদা আমার প্রিয় সাথী, তোমার প্রেমে নিও আপন করে। সবাইকে মিষ্টি চাঁদের জোছনার শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি, নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। মাশাআল্লাহ, আজকের আকাশটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। সকালে ঘুম থেকে উঠেই মনটা আকাশ থেকে ভালো হয়ে গেছিল, আবার গাছের দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গেছে। আমার আরমুজ গাছের বড় একটি ডাল কালকে রাতের ঝড়েতে ভেঙে গেছে। কালকে অনেক বেশি ঝড়ো হাওয়া আর শিলাবৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু গাছের এবং ফসলের অনেক ক্ষতি হয়েছে। গাছপালা দেখে তারপর ঘরে চলে আসলাম। এখানে দুধ জাল করে নেব, মেয়েকে ফিটারে করে দুধ দিয়ে দেব। ঘুম থেকে উঠে গেছে, এই তো ও দুধ খেয়ে নিচ্ছে, টিভি দেখছে আর এখানে ফিটারে করে দুধ খেয়ে নিচ্ছে। এখনকার বাচ্চারা টিভি আর মোবাইল ছাড়া কিছুই বোঝে না। আগের দিনের শৈশবটাই কত মধুর ছিল, না ছিল টিভি, না ছিল মোবাইল, ছেলেমেয়েরা একসাথে বসে কত ধরনের খেলা যে খেলতো। যাই হোক, এখানে বাজিকর পাখির জন্য খাবার নিয়ে আসছিল, তো এগুলো এখন প্যাকেট থেকে বের করে তারপর পাখিকে খেতে দিব। পাখিরা বেশিরভাগ চিনাই খেয়ে থাকে, তো এবার মিক্স খাওয়ানো নিয়ে আসছে। এগুলো নিয়ে এখন পাখির খাঁচার কাছে চলে যাব, ওদেরকে খাবার দিয়ে দেব। পাখির খাবার দিয়ে শেষ করার পর দেখলাম এখানে এক কাকা কিছু শাক নিয়ে আসছে, তো শাকগুলো অনেক ফ্রেশ মনে হচ্ছিল, তাই 2 আটি নিয়ে নিলাম। শাকগুলো ঘরে রেখে তারপর টাকা আনার জন্য গেলাম। এখানে আমার মেয়ের হাতে টাকাটা দিয়ে দিছি, দেখতেছিলাম ও দিতে পারে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে ও টাকাটা নিয়ে পৌঁছে দিছে। তারপর আমার বিড়ালটা বাইরে চলে গেছিল, এই দেখেন কিভাবে বাবুর মতো করে কোলে নিয়ে ঘরে নিয়ে আসছে। এই বিড়ালটা আমার পোষা বিড়াল, তাই ওরা যেভাবে ইচ্ছা সেভাবে লাড়াচাড়া করে, বিড়ালটা কিছুই বলে না। তারপর ঘরে এসে ওদেরকে তরমুজ কেটে দিলাম। 2 ভাই বোন টিভি দেখছিল আর তরমুজ খাচ্ছিল। ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান। কথায় আছে, ছেলে বড় হলে বাবার কাজে লাগে আর মেয়েরা বড় হলে মায়ের কাজে লাগে। মাশাআল্লাহ, আমি এখানে শাক করতেছিলাম, আমার মেয়ে এসে আমার হাতে হাতে শাক কেটে দিচ্ছিল। ও কিন্তু করতে পারে না, তবুও চেষ্টা করছিল মায়ের কাজে সাহায্য করার জন্য। এই তো এখানে সবগুলো শাক কুটে নেওয়া শেষ, এখন এগুলো পরিষ্কার করে তারপর রান্না বসিয়ে দিব। শাক ধুয়ে পানি ঝরাতে দিচ্ছি আর এখানে চুলার উপর বেগুন পুড়ে নিচ্ছি। আজকে বেগুন পুড়ে তারপর ঝাল ঝাল করে ভর্তা তৈরি করব। মাছ মাংস যেটাই রান্না করি না কেন কোনোটাই খেতে ইচ্ছে করতেছিল না, তাই ভাবলাম একটু ভর্তা করে নেই। বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতেই কিন্তু অনেক রকমের ভর্তা তৈরি করা যায়। এই তো এখানে বেগুন ভর্তা বানানো শেষ, এখন যা যা রান্না করব সব কিছু কেটে রাতের আর সেহরির জন্য যা যা রান্না করব একে একে কিন্তু আমি সব কিছুই রান্না করে নিচ্ছি। তো এখানে তরকারিটাও প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল শুকালে আমি নামিয়ে ফেলবো। তারপর অন্য চুলায় আমি শাকও বসিয়ে দিছি, শাকটা প্রথমে সিদ্ধ করে নেব। রান্না শেষ করতে না করতেই হাজব্যান্ড চলে আসছে, তো কিছু বাজারও নিয়ে আসছে। রান্না বান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে তারপর দেখব কি কি বাজার নিয়ে আসছে, সেগুলো গুছিয়ে রাখবো। এখানে কিছু জিলাপি আনছে, তো জিলাপিগুলো একদম গরম ছিল, তাই একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এই তো এখানে ছেলে মেয়েকেও দিয়ে দিলাম, ওরাও গরম জিলাপিগুলো খেয়ে নেবে। তারপর চলে এলাম বাজারগুলো গুছানোর জন্য। ইফতারি বানানো শেষ করে তারপর একটু বাইরে এলাম, দেখলাম পুরো আকাশটা একদম মেঘে কালো হয়ে গেছে, মনে হচ্ছিল অনেক বৃষ্টি নামবে।
আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো ইফতারি শেষ করে তারপর চলে আসলাম একটু চা করার জন্য। আজকে ভাবলাম মালাই চা করে নিই। প্রথমে দুধটাকে জাল করে নিচ্ছি আর অন্য চুলায় লিগার ফোটাতে দিয়েছি। এত সুন্দর একটা ওয়েদার, বাইরে ঠান্ডা বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি আর চাঁদের জোছনায় আলো। এই সময় কি চা না হলে ভালো লাগে বলেন? তাই গরম এক কাপ চা নিয়ে পরিবেশটা উপভোগ করার জন্য বাইরে চলে এলাম। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারছি সুস্থ শরীরে, সুস্থ মনে। এই পরিবেশটা দেখার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কিছুক্ষণ চাঁদের জোছনার আলো দেখার পরে ঘরে চলে আসলাম। এখানে ঠান্ডা পেয়ে আমার বিড়ালটা কিন্তু সেই লেভেলের একটা ঘুম দিছে। আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা জিনিসই কিন্তু অসম্ভব সুন্দর। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।